পুরীর আদলে দীঘাতে জগন্নাথ মন্দিরের উদ্বোধনের পর এবার রাজ্যবাসীর জন্য জগন্নাথ দেবের প্রসাদ পাঠাতে শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার মুখ্যমন্ত্রীর পাঠানো সেই প্রসাদ নিজের বিধানসভা এলাকায় ঘুরে ঘুরে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার কাজ শুরু করলেন মালতীপুরের বিধায়ক তথা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। এদিন তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো জগন্নাথ দেবের প্রসাদ বিভিন্ন বাড়িতে পৌঁছে দিয়েই জয় জগন্নাথ ধ্বনি দিয়ে পুরীর আদলে দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা তুলে ধরেন। সকলকে সেই মন্দিরে ঘুরে আসার আবেদন জানান তিনি। আমরা বাঙালি হিসাবে খুব গর্বিত যে বাংলা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সম্মানীয় মমতা ব্যানার্জি আছেন, যিনি আজকে আমাদেরকে একটা ঐতিহাসিক উপহার দিয়েছেন। পুরীতে সবাই যেতে পারতো না, পুরীর আদলে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত করেছেন তিনি দীঘায় সমুদ্র সৈকতে। সেটা নিয়ে আমরা সর্বত্রই গোটা রাজ্য জুড়ে প্রতিটা বুথে বুথে অঞ্চলে অঞ্চলে আমরা সেই দিন পূজা অর্চনা সবাই মিলে আমাদের যে সমস্ত এলাকাগুলো আছে তারা পূজা অর্চনার মধ্যে দিয়ে আমরা সেখানে উপস্থিত ছিলাম করা হয়েছে। আর আজ থেকে আমরা প্রত্যেকটা বাড়িতে আমরা ভোগ বিতরণ করার কাজ শুরু করছি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর মালদা জেলা কমিটির সাংগঠনিক সভা হয়ে গেল শনিবার। এদিন এই সভা অনুষ্ঠিত হয় মালদা শহরের বিনয় সরকার অতিথি আবাসে। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন শাখার রাজ্য সভাপতি শান্তনু দাস, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মালদা শাখার সভাপতি চিরঞ্জীব মিশ্র সহ অন্যান্যরা। তারা সকলে মিলে মালদা শাখার সদস্যদের বিভিন্ন সমস্যা, অভাব, অভিযোগ ও দাবি দেওয়া নিয়ে আলোচনা করেন। সেই সঙ্গে সংগঠনের রাজ্য শাখার নেতৃত্ব সংগঠনভুক্ত কর্মচারীদের স্বার্থে কি কাজ করছেন তা তুলে ধরেন। জলসম্পদ অনুসন্ধান ও উন্নয়ন দপ্তর রাজ্য শাখার তরফ থেকে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে প্রত্যেকটা জেলায় শাখা সংগঠনের রাজ্য নেতৃত্বরা তারা সফর করছে, একদম সব রকমের সর্বস্তরের সদস্যদের সঙ্গে আলোচনা, তাদের সমস্যা, তাদের দুঃখ কষ্ট বা যাবতীয় সব কিছুকে তাদের থেকে শোনা এবং রাজ্য কমিটির কর্মকাণ্ড কী করছে, যেটা সচরাচর সর্বস্তরের কর্মচারীদের কাছে ঠিকমতো পৌঁছয় না, জানতে পারে না, সেই জিনিসটাকে, সেই কর্মকাণ্ডগুলোকে সাধারণ মানুষের সাধারণ সদস্যদের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য এই কর্মসূচি করছি।